ভবানীপুর সেখানেই প্রচার শুরু করলেন এবার ফিরহাদ হাকিম। ভোট ঘোষণার আগেই প্রচার, তৃণমূলের তরফ থেকে প্রচার শুরু হয়ে গিয়েছে। সেই ছবি দেখাবো আপনাদেরকে। ফিরহাদ হাকিম জনসংযোগে বেরিয়েছেন এবং নির্বাচনের নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি, তার আগেই কিন্তু শাসক বিজেপি সকলেই প্রচারে নেমেছেন। এই মুহূর্তে ফিরহাদ হাকিমের যে প্রচারে নেমেছেন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। অত্যন্ত হাই ভোল্টেজ একটি কেন্দ্র ভবানীপুর, আর সেই ভবানীপুরে এবার দেখা যাচ্ছে ফিরহাদ হাকিমকে জনসংযোগে। হ্যালো রাস্তা থেকে দুয়ারে বিধানসভা নির্বাচন এবং নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি। সম্ভবত নির্বাচন কমিশনের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে, সোমবারের মধ্যেই হয়তো দিনক্ষণ ঘোষণা হতে পারে। এবং তার আগে কিন্তু শাসক বিরোধী সকলেই ময়দানে নেমে পড়েছে, জনসংযোগ করছেন। সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফিরহাদ হাকিমের সেই প্রচারের ছবি দেখতে পাচ্ছেন, চেতলার ছবি, যেখানে ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি প্রচারে বেরিয়েছেন। সকাল সকাল বেরিয়ে গিয়েছেন প্রচারে। ভবানীপুর কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ একটি কেন্দ্র এবং এই কেন্দ্র নিয়ে কিন্তু শাসক বিরোধী তরজা বরাবরই আমরা দেখে এসেছি। এবং বিধানসভা নির্বাচনের আগে এই কেন্দ্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, স্বাভাবিকভাবে বলার অপেক্ষা রাখে না। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বহুবার সরব হয়েছেন, কটাক্ষ করেছেন বিরোধীরাও কটাক্ষ করেছেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফিরহাদ হাকিম বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করছেন, জনসংযোগ করছেন। চেতলার সেই ছবি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রচার পর্ব শুরু করলেন ফিরহাদ হাকিম। ভোট ঘোষণার আগেই প্রচার। আর বিস্তারিতভাবে জানবো এই মুহূর্তে কেমন ছবি উঠে আসছে সেখান থেকে। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, ঠিক কি ছবি দেখা যাচ্ছে? দেখো, আজ বা কাল যে কোনো সময় জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করে দিতে পারে এবং এই মুহূর্তে রয়েছি আমরা ভবানীপুর বিধানসভা কেন্দ্র। স্বাভাবিকভাবেই 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অত্যন্ত হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্র হচ্ছে ভবানীপুর। তার কারণও রয়েছে, কারণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী। তিনি এবারও এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র, 82 নম্বরের বাসিন্দা ফিরহাদ হাকিম, তিনি কিন্তু সকাল থেকে একদম রবিবারের সকাল থেকে আজকে তিনি নেমে পড়েছেন প্রচারে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে চেতলার 82 নম্বর ওয়ার্ডের চেতলার বিভিন্ন জায়গায় ববি হাকিম তিনি এই মুহূর্তে প্রচার করছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি ঘুরে বেড়াচ্ছেন। আমরা দেখব যে ববি হাকিম তিনি বিভিন্ন পাড়ায়, রাস্তায়, গলিতে এই মুহূর্তে ববিদা কিন্তু তিনি প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং স্বাভাবিকভাবেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ববি হাকিম তিনি প্রচার করছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব ববিদার সাথে। তো স্বাভাবিকভাবেই ববি হাকিম তিনি এই মুহূর্তে প্রচার করছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 82 নম্বর ওয়ার্ড, যেটা তার নিজের ওয়ার্ড। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে ববিদা তিনি প্রচার করছেন। সেক্ষেত্রে ভবানীপুর বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে সবসময় একটা ফোকাস থাকে বিরোধীদের। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই নেমে পড়েছেন রাস্তায়। ববিদা, আজকে থেকে প্রচার শুরু করে দিলেন ভবানীপুর বিধানসভায়। আজকে আমরা ভবানীপুরের বাড়িতে যাচ্ছি বলতে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ববিদা, এই কেন্দ্রে প্রায় 44,000 নাম, 47,000 নাম বাদ গেছে, 14,000 নাম প্রায় অ্যাডজুডিকেশনে। কি মনে হচ্ছে? যতই করো হামলা আবার জিতবে বাংলা, অর্থাৎ বাংলা আবার জিতবে। কোথায় রে? শুভেন্দু অধিকারী বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন ভবানীপুরে। ফাঁকা কলসি বাজে বেশি। মমতা ব্যানার্জিকে হারানো তো দূরের কথা, মমতা ব্যানার্জি 50,000 থেকে 1 লাখ ভোটে জিতবেন। এটা নন্দীগ্রাম নয়, লোডশেডিং করা যায় না। এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির পাশে ছিল, আছে, থাকবে। এটা মমতা ব্যানার্জির গড়, এটা মমতা ব্যানার্জির গড়। সেই গড়ে মমতা ব্যানার্জি একমাত্র শেষ কথা বলবে, আর কেউ বলবে না। দেখেন না গতবার নির্বাচনে প্রিয়াঙ্কা টিবরিওয়ালের কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা বিজেপির যে ক্যান্ডিডেট তার হবে।
ভবানীপুর বিধানসভা কেন্দ্র হাই প্রোফাইল কেন্দ্র, সেই কেন্দ্রে একদম সকালবেলা বলা যায় প্রথম প্রচার ববি হাকিম তিনি তার নিজের ওয়ার্ড 82 নম্বর ওয়ার্ড থেকে তিনি শুরু করেছেন এবং এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করার দায়িত্বেই থাকেন ফিরহাদ হাকিম। তাই একেবারে। সময় নষ্ট না করে ববি হাকিম কিন্তু নির্বাচন ঘোষণার আগে থেকেই তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একেবারে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রবীর, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।